হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খেলতে যেতেছি মাইনক্রাফট সিজন 5 EP1। অবশেষে অনেকগুলা ফ্লপ হওয়ার পরে, সিজন ফ্লপ হওয়ার পরে অবশেষে আমরা সিজন 5 শুরু করতেছি এবং এটা আমি সবসময় কমপ্লিট করব। তো গাইস চলো শুরু করা যাক। তো গাইস চলো, এখন আমাদের উড কাটতে হবে। এই জায়গা থেকে একটু উড কেটে নেই। আরে ফুলটা ভাঙা ফেলছি ভুলে, একটুখানি কাঠ কেটে নেই। কাটার শেষ হলে আবার তোমাদের সাথে দেখা হবে। তো গাইস আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় 6টা কাঠ কেটে ফেলছি। এখন এগুলোতে বানাবো প্ল্যাঙ্ক। চলো গাইস এই জায়গাতে প্ল্যাঙ্ক বানানো যাক। এখন প্ল্যাঙ্ক দিয়ে আমরা বানাবো একটি ক্রাফটিং টেবিল আর স্টিক। এখন আমরা বানাবো একটি পিকঅ্যাক্স। প্রথমে আর কয়টা স্টিক বানায় নিই। আরে ভাই সাব, প্রথমে একটু স্টিক আর একটা পিকঅ্যাক্স বানায় নিই। আর হাতেই স্যাপিং এসে পড়ছে, স্যাপিংটা এই পাশে লাগিয়ে দিই। তো গাইস চলো নিচে মাইনিং করা যাক, স্টোন মাইনিং করা যাক। এই জায়গায় স্টোন পেয়ে গেছি। তো গাইস চলো মাইনিং করা যাক। তো গাইস কোলও পাইছি, কোল পরে মাইনিং করবো না, আগে স্টোন মাইনিং করে লই। অনেকগুলো স্টোন মাইনিং করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমি অনেকগুলো এখন স্টোন মাইনিং করে ফেলতেছি, আরও স্টোন মাইনিং করতেছি। এই জায়গায় আমাদের অনেক স্টোন লাগবে, কারণ ফার্নেসও বানাইতে হবে, এর জন্য আমাদের অনেক স্টোন লাগবে। এই জায়গাতে অনেকগুলো স্টোন নিয়ে নেই। ওই জায়গায় কোলও আছে, আমরা কোলটাও নিব এখন। তো চলো গাইস এখন কোলটাও নেওয়া যাক। এই তো গাইস এই জায়গায় অনেকগুলো কোল আছে। এই উডেন পিকেক্স এগুলো মনে হয় না মাইনিং করা যাবে, মাইনিং করতে অনেক সময় লাগবে মনে হয়। এতগুলো কোল মাইনিং করতে তো সময় লাগবেই, তার উপরে আবার আমার কাছে উডেন পিকেক্স দিয়ে তো কোল মাইনিং করতে কত সময় লাগে। তার উপরে আবার আমার এখন তাড়াতাড়ি উপরে যেয়ে আবার রাত হয়ে যাবে। এর আগে আমার তাড়াতাড়ি স্টোনের টুলস সব কিছু বানাইতে হইব, নাহলে আবার রাত হয়ে গেলে জম্বি টম্বি আইসা পড়বো। আরে ভাই এগুলো কি গ্লিচ হইতাছে। তাড়াতাড়ি আমরা এই জায়গা থেকে মাইনিংটা করে নিই। হ্যাঁ গাইস আমরা এই জায়গা থেকে 8টার মতো কোল পেয়ে গেছি। এখন আমাদের উপরে যেতে হবে এখন। আরে ভাই সাব তুই চল উপরে যাওয়া যাক। আরে ভাই এখন আবার একটা ব্লক কম পড়ছে এই জায়গাতে, এটা বাইঙ্গা তারপর উপরে যাই। এ চল এখন আমরা স্টোনের টুলস বানাই নিই। প্রথমে একটা শর্ট, একটা এক্স, একটা পিকঅ্যাক্স। আমরা গাইস তিনটাই বানায় ফেলছি। আরে ভাই সাব কি হইতাছে এগুলা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এই জায়গায় বানায় ফেলছি। এখন আমরা একটু দেখি কোনো ভিলেজ টিলেজ পাওয়া যায় নাকি। ওরে গাইস এই জায়গায় কুকুরগুলা এই শিপগুলাকে মাইরা ফেলছে। এই জায়গায় প্রথমে 3-4টা শিপ আসলো, ওই কুকুরগুলা মাইরা ফেলছে শিপগুলাকে, 2টা শিপে মাইরা ফেলছে। চলো এই জায়গাতে যাওয়া যাক। ওহো গাইস এই জায়গায় আরও কোল পাইছি, চলো কোলগুলা নেওয়া যাক। আমি আজকে খালি কোলই পাইতেছি, আয়রন আর পাবো না। আয়রন পাইলে অনেক ভালো হতো, আর ডায়মন্ড পাইলে তো কথাই নেই। ওহো এই জায়গায় তো অনেকগুলা কোল আছে। তো গাইস চলো কোলগুলা মাইনিং করা যাক। তো গাইস এই জায়গাতে কোলগুলা মাইনিং করা শেষ। এখন চলো উপরে যাওয়া যাক। উপরে আইসা পড়ছি, এখন দেখি একটু ভিলেজ টিলেজ পাওয়া যায় নাকি। এই জায়গাটি একটু এক্সপ্লোর করা যাক। এই জায়গায় কপার আছে, কিন্তু কপার নিয়ে কোনো লাভ নাই। চলো এই জায়গাতে যাওয়া যাক। ওহো এই জায়গাটা কেভ আছে, চলো গেছি একটু কেভের ভিতরে যাই। যে তার আগে একটু টর্চ বানায় নিই। এই জায়গাতে প্রথমে স্টিক, অনেকগুলো স্টিক বানায় ফেলছি। এখন এগুলোতে বানাবো টর্চ। তো গাইস এই জায়গায় অনেকগুলো টর্চ বানায় ফেলতেছি, মিনিমাম 60টার মতো টর্চ বানানো লাগবে। 60টা টর্চ বানায় ফেলছি, মনে অনেক বড় কেপ। চলো গাইস যাই দেখি। তো গাইস এদি একটু বড় কেপ নেই তো, সামনেই তো শেষ। আমি মনে করছিলাম অনেক বড় কেপ, এখন দেখি একটু বড় কেপ নয়। তো গাইস চলো উপরে যাওয়া যাক। এটা একটু বড় কেপ নয়, যদি বড় কেপ হইতো তাহলে আমরা এই জায়গায় যেতাম। এই জায়গায় আর কোল নেওয়া লাগবো না। চলো গাইস উপরে যাওয়া যাক। এই জায়গাটি একটু এক্সপ্লোর করতে হবে গাইস। এখন রাতও হয়ে যেতেছে, যে কোনো সময় জম্বি এসে অ্যাটাক করতে পারে। আরে ড্যামেজও খেয়ে গেলাম শুধু। চলো একটু এক্সপ্লোর। তো গাইস দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় স্টোন দিয়ে এই জায়গায় কভার করে দিলাম। এখন আমাদের এটার ভিতরে থাকতে হবে, এই রাতটা পুরোটা এটার ভিতরেই গোছাতে হইব। গাইস এই জায়গায় এখন একটা টর্চ লাগিয়ে দিছি। এখন সকাল হওয়ার ওয়েট করতে হইব। ও গাইস দেখতে পাচ্ছ গাইস এখন সকাল হয়ে গেছে। এখন চলো এই জায়গাতে যাওয়া যাক। সামনে দেখি কোনো ভিলেজ পাওয়া যায় নাকি, ভিলেজ পেলে তো অনেক খুশি। তো গাইস চলো এই জায়গায় এক্সপ্লোর করা যাক, দেখি সামনে যায় ভিলেজ পাই নাকি। তো অনেকক্ষণ ধরে এই জায়গায় এক্সপ্লোর করতেছি, কোনো ভিলেজ টিলেজ কিচ্ছু পাইনি গাইস। তো গাইস দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করতে করতে আমি একটা আলাদা জায়গায় এসে পড়ছি। এখন এই জায়গাতে দেখি কোনো ভিলেজ পাইতেছি নাকি। অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করতেছি, 1 ঘন্টা ধরে আমি ঘুরতেই আসি। এ পর্যন্ত একটা ভিলেজ পাইনি।
চলো গাইস একটু সামনে যাই দেখি কোনো ভিলেজ পাই নাকি। আরে এই জায়গাটা বড় কেভ আছে, এটাতে পরে যাওয়া যাবো। এখন গাইস এই জায়গায় কোনো ভিলেজ না পাইলে এই জায়গায় আমি ভাবছি যে আমার বাড়ি বুড়ি সব কিছু এই জায়গায় বানায় ফেলবো, কারণ এই জায়গায় অনেক খালি জায়গা আছে। যদি কোনো ভিলেজ পাওয়া যায় তাহলে তো পাইলামই। আরে শিপ মইরা যা ভাই, শিপটা মইরা গেছে গা। তো গাইস চলো এখন দেখি কিছু পাই নাকি সামনে। সামনে জানি কি দেখলাম, বেড দেখলাম না কি দেখলাম, কিছু একটা তো দেখছি গাইস সামনে। ও গাইস সামনে একটা ভিলেজ। তো ভাই অবশেষে ভিলেজ পেয়ে গেছি। তো গাইস চলো যাওয়া যাক। অবশেষে গাইস সার্ভাইভাল সিরিজের প্রথমেই আমরা ভিলেজ পেয়ে গেছি। এমনি তো প্রথমে আমরা কোনো সময় ভিলেজ পাই না, অনেক দেরি লেগে জায়গা। এখন আমরা উপরে যাবো কেমনে? আরে ভাই সাব এই জায়গায় লাস্ট প্ল্যাঙ্কটা আসলে এটা দেখুন। চলো উপরে যাওয়া যাক। আজকে আমাদের মোটিভটা গাইস কমপ্লিট হয়ে গেছে, আজকে আমাদের গোলটা কমপ্লিট হয়ে গেছে ভিলেজ পাওয়ার। তো গাইস আরে ভাই এই বেলটা আবার বাজাইতেছি কেন ওই জায়গাতে? চলো চলো গাইস সামনে যাওয়া যাক। দেখি আমরা আমাদের বাড়ি থাকবে ওই বাড়িটা থাকবে আমাদের, আমরা ওই বাড়িটাতে থাকবো। এই জায়গাতে এখন আমরা একটা বেড বানায় নিই, বেড বানানো নিই। আরে বেড বানানোর জন্য তো উড নাই, এখন আমার কাছে শুধু 3টা উড আছে। চলো গাইস একটু উড নিয়ে আসি এই ভিলেজারের ঘর থেকে কাইটটা। সামনে যাই, এই যে এই জায়গায় একটা ভিলেজারের ঘর আছে, এই ভিলেজারের ঘর থেকে একটু উড নিয়ে নিই। আরে ভাই সাব এই জায়গায় দেখতে পাচ্ছ গাইস কাইটটা নিছি। চলো এখন যাওয়া যাক, যাওয়ার পরে একটা বেড বানিয়ে নিব আমরা, তাড়াতাড়ি চলো। আরে ভাই সাহেব এখন এই জায়গাতে উঠবো কেমনে? চলো গাইস এই জায়গাতে উঠা যাক। সামনে আমাদের ক্রাফটিং টেবিল আছে, তাড়াতাড়ি যাই একটা বেড বানাইতে হবে। এত ল্যাগ করতেছে কেন গেমটা? এই জায়গাতে একটা বেড বানিয়ে নিই। আরে আমি কি করতেছি? ও এখন তো আমাদের আগে প্ল্যাঙ্ক বানাতে হবে, প্ল্যাঙ্ক দিয়ে আসে না বেড বানাতে হবে। এই জায়গায় আমরা প্ল্যাঙ্কটা লিখে দিই, বেড বানানো যাক। এই জায়গায় ফার্স্টে এই জায়গায় 2টা দিয়ে দিয়েছি, এখন এই জায়গাতে ওক দিয়ে একটা বেড বানাই। ও গাইস ফাইনালি আমাদের বেড বানানো হয়ে গেছে। এখন আমরা ওই ভিলেজারের ঘরটায় থাকবো। চলো গাইস যাওয়া যাক ওই ভিলেজারের ঘরটায়। গাইস চলো গাইস এর সামনে এই ভিলেজারের ঘরটায় যাওয়া যাক। আজকে থেকে আমরা এই ভিলেজারের ঘরটায় থাকবো, এই ভিলেজারের ঘরের উপরে তলায় থাকবো, কারণ নিচের তলায় কোনো জায়গা নেই। চলো গাইস উপরে তলায় যাওয়া যাক। এখন এই জায়গায় বেডটা লাগাই দেই, তাড়াতাড়ি বেডটা লাগাই দেই। এখন এই জায়গায় স্পট পয়েন্টটা সেট করে দিই। ও তো গাইস আমাদের বাড়িটারি সব কিছু হয়ে গেছে। আজকের ভিডিওটা মানে এখন এন্ড করার সময় এসে পড়ছে। চলো ভিডিওটা এন্ড করে দিই, কারণ অনেক সময় হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। EP2 চাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক করে দিও। গাইস তোমরা কি মানে সাবস্ক্রাইব করতে চাও না? কবে থেকে এই 53 সাবস্ক্রাইবারে আমরা পড়ে আসি, এ পর্যন্ত আর সাবস্ক্রাইবার ভালো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো না লাইক করে তোমার আমি আর ভিডিওই বানাবো না গাইস, দেখতে পাচ্ছো। তো গাইস বাই বাই, সবাই ভালো থেকো।